হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববিতা মেকওভার নেল আর্ট অ্যান্ড লাইফস্টাইলে আরও একবার জানাই তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন পরেই নতুন আরেকটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। তো সকালে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এইদিকে দেখো, আমার পাপা এখনও ঘুমাচ্ছে, প্রায় 10টা বাজে, এখনও ঘুম থেকে ওঠেনি। অ্যাকচুয়ালি আমরা অনেক রাত করেই ঘুমাই, তার কারণেই ও অনেকটা রাতেই ঘুমায়, সেই জন্য ও সকাল সকাল উঠতে পারে না, অনেকটা বেলা করেই ওঠে। তো ওকে আমরা সকালবেলা ডিস্টার্ব করি না, ও বেলা করেই ওঠে। তো এই সময়টা ও আর হয়তো ফিরে পাবে না, তার জন্য ওকে খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠাই না, মানে পরেই ওঠাই। তার কারণ দেখো, বড় হয়ে গেলে বাচ্চাদের স্বাধীনতা বলতে কিছুই থাকে না। ওরা মানে বাচ্চা বলতে যে সবাই একটু লেট করে ঘুমাবে, সেই ব্যাপারটা আর ওদের মধ্যে থাকে না। স্কুল থাকে, প্রাইভেট থাকে, নানান কারণে ওরা আর ঘুমাতে পারে না, যার জন্য এখনও আমার ছেলের সেই ব্যাপারটা আসেনি। তার কারণ অনেক কিছুই রয়েছে, যাই হোক অত কথা ওটা ডিটেলসে গেলাম না। তো দেখো, এদিকে আমি পাপাকে তুলে বিছানাগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বিছানা টান টান থাকতেই হবে, এটা হচ্ছে আমাদের বাড়ির একটা কালচার। মানে কেউই পছন্দ করে না বিছানাটা একটু এলোমেলো থাকুক, তবুও পারি না, যতটা চেষ্টা করি আর কি। বাড়িতে একটা বাচ্চা থাকলে জানি কখনোই এটা সম্ভব হয় না। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে দেখো, এদিকে আমার শাক ভাজাটাও হয়ে এসেছে। শাক ভাজাটাকে নামিয়ে তারপর পাপা আর আমি দুজনেই ব্রাশ করে নেবো। তো আমি সকাল সকাল উঠলেও না, আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে যে আমি একা একা আগে ব্রাশ করে মানে কিছু মুখে দিতে পারি না, কারণ ওকে আগে খাওয়াই, তারপরেই আমি খাই। এটা আমার হচ্ছে মানে দুপুরবেলাতে আমি খেয়ে নিতে পারবো ওকে ছাড়া, কিন্তু সকালবেলা ওকে আমার আগে খাওয়াতে হবে, তারপরে আমি খাবো। তো দুজনে ব্রাশটা একসঙ্গেই করে নিই। দেখো, ওকে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম, ও একা একা যতটা পারছিল একা একা করেছে। তবে একা একা তো বাচ্চা, তো সবটা পারে না, বা পরেরটা আমি করিয়ে দিচ্ছিলাম। তো আর আমি দুজনেই মুখ ধুয়ে নিলাম। দেখো, ও অনেকটাই ছোট এখনও। তো তারপরে দেখো ওকে খাওয়াবো, এবার ওকে জলটা দিলাম হাতে। ও একা একা বলছে, মা আমি একটু একা একা খাবো। তো ও চেষ্টা করে অনেকটাই একা একা খাওয়ার, তো ও যতটা সম্ভব হয় আর কি। তো বেশি ওকে চাপ দিই না, আমরা এখনও বাড়িতে অনেক লোকই থাকি, তো সবাই ওকে খুব ভালোবাসি, সবাই সবসময় চেষ্টা করি যে সব নিজের হাতে যতটা খাওয়ানো যায়। তো সকালবেলা ওকে আমরা ভাত খাওয়াই, তো অন্য কিছু খাওয়াই না, আবার মাঝে মাঝে খাওয়াই না বললেও ভুল, মাঝে মাঝে ম্যাগি খাওয়াই, রুটি থাকলে রুটি খাইয়ে দিই। তো এইটা হচ্ছে দেখো ওর একটা অভ্যাস, দেখো মুখের মধ্যে 1 গ্লাস ভাত নিচ্ছে আর 1 গ্লাস জল নিচ্ছে। তো এটা হচ্ছে ওর অভ্যেস। অনেকের বাচ্চাই এরকম করে খায়। এবার কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, তো প্লিজ বলো কার কার বাচ্চারা এরকম করে ভাত খায়। তো এদিকে ওকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে পটল চিংড়িটা বসাবো। তো পটল রান্নাটা এদিকে করে নিচ্ছি, রান্নাবান্না হয়ে গেছে, ওকে স্নান দান করিয়ে খেতেও দিয়ে দিলাম। দেখো, ওকে আর ভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো ও প্রথমে বলে, সব কিছুতেই বলে মা আমি একা খাবো একা খাবো, তো ওকে দিয়ে দিই। তো ওদের খাওয়ানো হয়ে গেছে, তারপর আমি খেতে বসেছি। অ্যাকচুয়ালি আজকে যাব আমরা একটা জায়গায়, চলো কোন জায়গায় যাব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, আমিও চটপট করে রেডি হয়ে গেলাম।
ফেলেছি। তো তোমরা সবাই বলো কেমন হয়েছে আইল্যাশটা। আর একটা চোখেও করে নিলাম। তো মানে না করলে কেউ বুঝতে পারবে না জিনিসগুলো কেমন হয়। আরও একটা চোখে করলাম। তো এবার দেখো ও তো বলছে খুব ভালো লেগেছে। এবার জানি না, এবার তোমরাও কমেন্ট করে বলো যে জিনিসটা কেমন লেগেছে। তো আজকের ব্লগটা এখানে স্টপ করলাম। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।